মায়েরা সত্যি ট্যালেন্টেড হয়। আমরাও জানতাম না যে মা কি করে তিত করলাও পর্যন্ত খাইয়ে দিত। না হলে কি আমি আলু ভাজা দিয়ে রোল বানিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিলাম আর টিফিনেও দিয়ে দিলাম। খুব এনজয় করেছে, তার নাকি খুব ভালো লেগেছে। আজকে দিনটা মেঘলা, বৃষ্টিও হচ্ছে, তাই আজকেই ছাদের কাজটা সেরে ফেলবো, কারণ অনেক দিন ধরে ভাবছি। একটু খাওয়া দাওয়া সারলাম আর এদিকে একটু বাঁধাকপি কাটছি। বাঁধাকপি কাটার ট্রিক্সটা আমি একটু জানতে পেরেছি, খুব ভালো লাগে, কারণ এখন যেহেতু হোটেলে আমরা রয়েছি তো অনেকটা কিছুই জানা যায়। এবার চারদিকে অনেক বৃষ্টি হচ্ছে। যেসব জায়গায় বৃষ্টি মানে খুব কমই হতো সেই সব জায়গাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে পচিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে অভ্যাস হয়ে গেছে এখন। আমাদের আসামে তো প্রায়ই বৃষ্টি হতে থাকে। আর এই দেখো, কথা বলতে বলতে ছাদের কাজেও লেগে পড়লাম, আর ছাদটা অনেক পরিষ্কার হচ্ছে। মানে বৃষ্টির জন্য শ্যাওলা পড়ে গিয়ে যাওয়াতে মানে এখানে তো ফুল তুলতে খালি আমি আসি না, মাও আসে, তাই মার যেন কোনো প্রবলেম না হয়, তাই এটা কাজ সেরে ফেললাম। আর এতক্ষণ বৃষ্টিতে ভিজে কাজগুলো করেছি, তাই এক কাপ কফি খেয়ে নিলাম, তাহলেই ভালো লাগবে। আর সাথে কি নিয়েছি জানো? এই যে গণেশ পূজার বোঁদেগুলো রয়েছিল, আর সাথে একটু ভুজিয়া। ছোটোবেলায় এইভাবে কেকে খেতে একটু জানাবে কমেন্টে, কারণ এই জিনিসটা আমরা সবাই এনজয় করেছি। আর আজকে দুধটা একটু বেশি ছিল, তাই কাস্টার্ড বানিয়ে নিলাম। আর দেখো, এখন রুমটা লন্ড্রি হয়ে যাচ্ছে। আজকে মাছের কালিয়া হয়েছিল, তো দুপুরে তাড়াহুড়ো করে যখন বেরোতে হয় আমি অল্প করে ভাতের সাথে এভাবে যা মেন থাকে ওটাই নিয়ে নিই। তো মাছটা তো প্রিয় সবার, খেয়ে নিলাম, খেয়ে রেডি হয়ে বেরোলাম। মানে যাওয়ার আগ পর্যন্ত খুব হুলস্থুল থাকে। আর দেখো, এখন এই গণেশ প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য, খুব কষ্ট লাগে। আর আজকাল ছেলে তো রেস্টুরেন্টে এসে যায়, তাই ওর সাথেই ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরি। আর দেখো, এসে এই কাস্টার্ডে ফ্রুটসগুলো দিয়ে দিয়েছে, এবার সবাই মিলে খেয়ে। আর এটা ঠান্ডা করতে রেখে গেছিলাম ফ্রিজে। ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আর বিকেলবেলা আমাদের সন্ধ্যাটা খুব ভালো কাটে, মানে রাত পর্যন্ত আমরা এনজয় করি এই অরুণাচল ভবনে। আমাদের তিনসুকিয়াতে অরুণাচল ভবনটা খোলা হয়েছে, কিন্তু এখানে এত সুন্দর একটা পরিবেশ, সবাই যে কেউ যেতে পারে, যে কোনো রকমের পার্টি এনজয় করতে পারে। তবে ভেতরের পরিবেশটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আসলে আমাদের কাকু শাশুড়ির বার্থডে ছিল, তাই আজকের পার্টিটা উনি অ্যারেঞ্জ করেছেন। আর রাজশাহীকে দেখো, মানে ছোট্ট বলবো না, বাচ্চাকে দেখে সে একটা বাচ্চা এই করছিল, তাই ও এইগুলো করতে শুরু করলো। এরপর স্টার্টার থেকে শুরু হলো একের পর এক। আর সবচেয়ে ভালো লাগে কি, অনেক দিন পর কিন্তু আমরা সবাই একসাথে বসে এইভাবে ডাইনিংয়ে বসে, মানে অনেক রকমের কথা বেরিয়ে আসে, ওটাই ভালো লাগে। তো খাওয়াটা দারুণভাবে এনজয় করলাম। আর পরিবেশটা রাতের খুব ভালো। এত বড় একটা গার্ডেন রয়েছে, গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার, রাতে এটা সম্ভব হয়নি দেখানো। আর এক বিশাল জায়গা নিয়ে রয়েছে। আর রুফটপটা তো বলার নেই, এত সুন্দর একটা ভিউ রয়েছে। এর মুহূর্তগুলো অনেক কম থাকে, তাই পার্টিটাও শেষ, এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই কিন্তু এনজয় করো ভিডিওটাতে, একটু ভালো ভালো কমেন্ট করে যেও। বাই।